আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কণ্ঠ রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মানব জাতির জন্য বিশেষ এক নিয়ামত। সেই কণ্ঠ দিয়ে অনেকেই সুরের মাধুর্য আর মূর্ছনা দিয়ে সাজিয়ে তোলেন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতকে। এজন্যই তো বলা হয়েছিল যায়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের সাওত দিয়ে, সুর দিয়ে, সুর ঝংকার দিয়ে, সুরের মূর্ছনা দিয়ে কোরআন তেলাওয়াতকে সৌন্দর্যমণ্ডিত করো। এবং বলা হয়েছে সেটা কিভাবে করবে, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না। রাসূল করিম তো এভাবেই বলেছিলেন যে কোরআন নিয়ে গান করে না সে আমাদের দলভুক্ত না। কোরআন নিয়ে গান এটা কিভাবে করবে, যেভাবে আল্লাহ রাসূল করেছিলেন, সাহাবীগণ করেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই কোরআন এই আমাদের দেওয়া আল্লাহর এই বিশেষ নিয়ামত কণ্ঠকে কাজে লাগিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন, অনেক গানও পরিবেশন করে থাকেন, যেমন বাউল গান করে থাকেন, লালন গীতি করে থাকেন, জাতীয় সঙ্গীত গেয়ে থাকেন, তারপর ডিজে গান পরিবেশন করে থাকেন সহ ইসলামিক সঙ্গীত বা ইসলামিক গান, হামদ, নাত ইত্যাদি অনেক কিছু। এবং সর্বশেষ ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি গাওয়া হচ্ছে। ইসলাম এই সব সঙ্গীতকে কিভাবে মূল্যায়ন করে, কোন দৃষ্টিতে দেখে, জানবো ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন নেক্সাস টেলিভিশন। আমরা আছি এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান সরাসরি আয়োজনে। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। আপনিও যুক্ত হতে পারেন দর্শক আমাদের সাথে। অনন্য এই অনুষ্ঠানে যুক্ত হতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা ফেসবুকের কমেন্টের অপশনে গিয়ে জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় সহজ করে স্পষ্ট করে লিখুন। জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত বিষয় ইসলামে সঙ্গীত, এই বিষয়ে আলোচনা রাখবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকাল্লাহ খাইরান। আমি শুরুতে যদি জানতে চাইব, সঙ্গীত এই শব্দটি আসলে বাংলাদেশে বা বিশ্বের মানুষ শুনেনি, এরকম খুব কমই আছে। সঙ্গীতটি এবং গান, সঙ্গীত, গান, এই শব্দ দুয়ের ব্যাখ্যা করে আপনি বলবেন যে ইসলামে কোন ধরনের সঙ্গীত বৈধ করা হয়েছে। জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে এই যে সঙ্গীত যে শব্দটি আমরা বাংলায় উচ্চারণ করি, এটার ইংরেজি বলা হয় মিউজিক, মিউজিক্যাল সাউন্ড, যেটা শব্দের সাথে সম্পর্কিত। আরবিতে এটার প্রতিবর্ণায়িত করে বলা হচ্ছে মুসিকি, মুসিকিয়া বলা হয়। এটা মানে আপনার লেটেস্ট ভার্সন বা পরবর্তীতে আসছে, কিন্তু পূর্ববর্তী যুগেও এই গানের প্রচলন ছিল। সঙ্গীত বলতে মূলত গানকে বোঝানো হতো। আচ্ছা। এবং গানের অনেকগুলো স্তর আছে, বিভিন্ন ধরনের গান আছে। এক এক দেশে এক এক ধরনের গানের প্রচলন আছে। যেমন আমাদের দেশে যদি আমরা বলি কি ধরনের গান আছে, তো লোকসঙ্গীত আছে, ভাওয়াইয়া আছে, তারপরে আপনার লালন আছে, তারপরে আপনার এই যে বাউল আছে, তারপরে আর এই গানগুলো মূলত অনেক ক্ষেত্রে প্রেমের সাথেও সম্পর্কিত, একটা যোগাযোগের সাথে আছে। আচ্ছা, এইগুলো একটা সাইড। আর একটা সাইড হলো যে গান বললেই আমাদের মধ্যে একটা সুর ঝংকারের মানে চিত্র ভেসে ওঠে। সেই সুর এবং যে ঝংকারটা আসে, যার মূর্ছনায় আমরা অনেক সময় দেখি যে ছোট্ট বাচ্চারা পর্যন্ত তাদের শরীরের মধ্যে একটা নাড়াচাড়া অনুভব করে। হ্যাঁ, তারপরে সব কিছু, এর নাম কি, যে তার নিজের অজান্তেই সে হাত নাড়তেছে, শরীর নাড়তেছে। আরো মজার ব্যাপার হলো যে সুরের মাধ্যমে কোন সময় হাতটা উপরে উঠবে, কোন সময় নিচে নামবে, সেটাও কিন্তু অটো সিস্টেমও হয়ে যাচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজটা যেটা হচ্ছে। আবার সেটা যদি আপনার প্রেমের কাহিনী হয় বা প্রেম জাতীয় হয়, তাহলে সেটারও আবার ভিন্নতা আপনার আছে। এইগুলো অনেক কিছুই আছে। এখন প্রশ্ন হলো যে এই সঙ্গীতকে আপনার, এর নাম কি, ছন্দকে ইসলাম কিভাবে মূল্যায়ন করে। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা মুকাররমা আপনার সঙ্গীত চর্চা হতো। এবং অনেক ক্ষেত্রে এটাও আমরা দেখেছি যে সেখানে সাপ্তাহিক
গানা বাজনারও আপনার ব্যবস্থা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ পাক ওনাকে রাস্তায় থামিয়ে দিয়েছেন, উনি আর যেতে পারেন নাই। একটা ঘটনা এটা কি বলা আছে। এখন তাহলে কি আমরা বলতে পারবো যে কোরআনে কারীমের মধ্যে বা আমাদের শরীয়তে এর নামকে গান বা সঙ্গীতকে মানে মূলত মৌলিকভাবেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? আসলে এক্ষেত্রেও অনেকের একটু কট্টরপন্থা আছে। অনেকে আপনার রক্ষণশীলতার পরিচয় দিয়ে একবারে সব ধরনের গান বাজনাকে আপনার নিষিদ্ধ ঘোষণা করেন। অবশ্যই এর পিছনেও কারণ আছে। কোরআনে কারীমের সূরা লুকমানের মধ্যে একটা আয়াতও আছে যে আয়াতের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাকে এবং আপনাদেরকে বা সবাইকে গান নিয়ে আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আচ্ছা, সব কিছুই যে হারাম বিষয়টা কিন্তু তা না। যেমন কোরআনে কারীমের মধ্যে দেখুন, এখানে যেটা আমি বলছিলাম সূরা লুকমানের মধ্যে আছে, আয়াতটি হলো ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলতেছেন, দেখো যারা লাহওয়াল হাদিস বলা হয়েছে গানকে, এবং এই তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী বলছেন এর দ্বারা সরাসরি গানকে বোঝানো হয়েছে। তো এই গান যেই স্তরেরই হোক আর যেই শ্রেণীরই হোক না কেন, বলা হয়েছে কেন এটাকে কি জানি বলে আল্লাহ পাক নিন্দা করেছেন, লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ, কারণ এর শোনার কারণে আপনার মানুষকে বিপদগামী করা হয়, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো এই আয়াতটি নাজিল হওয়ারও কিন্তু একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। মক্কার কি জানি বলে একজন বড় কঠোর প্রকৃতির লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষী, নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, তিনি এই মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য বিদেশ থেকে গান আমদানি করেছেন। আচ্ছা, শুধু তাই না, তার সাথে সাথে দুজন মহিলা আপনার নর্তকীকেও সে আমদানি করেছে এবং তাদেরকে দিয়ে রাতে এসে গানের আসর জমাতো। এবং অন্যরা যারা কোরআনে কারীম বা নবীজির তেলাওয়াত শোনার জন্য আগ্রহী ছিল, তাদেরকে বলছে তোমরা ওখানে কি শুনতেছো, আমার কাছে আসো, দেখো আমার ড্যান্সার আছে, তাদের নাচ দেখো, তাদের গান শোনো। এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহ মক্কায় সবাইকে ক্ষমা করলো, কিন্তু এদেরকে ক্ষমার ঘোষণা দেননি। এটা ছিল মারাত্মক একটা বিষয়। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারতেছি যে কোন ধরনের গানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এখানে কিন্তু তার প্রমাণ পাওয়া যায়, লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, যে এমন গান যেই গানের মাধ্যমে মানুষের আত্মিক খোরাকের পরিবর্তে নুরানি আলোকিত হওয়ার পরিবর্তে সেখানে যদি কলঙ্ক ঢুকে যায় এবং সেখানে যদি আপনার অমানিসার স্থান হয়ে যায়, তাহলে সেই গানকে আপনার কি যেন বলে ইসলাম সমর্থন করে না। আল্লাহ। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখ। আমরা তো এটাও জানি যে মসজিদে নববীতে এমনও তো হয়েছে ঈদের দিনে ছোট ছোট বাচ্চারা গান করেছে, এটাও ইতিহাস থেকে প্রমাণিত। আমরা তাহলে এমন কি আপনি যেটা বললেন যে একদিক থেকে সংরক্ষণশীল কিছু মানুষ, কট্টরপন্থী মানুষ একেবারে ঢালাওভাবে সব গানকে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করে থাকে, আপনার মনে হয় সেখানে কিছু কথা বলার সুযোগ রয়েছে যে আসলে কিছু কিছু গান কি আদৌ জায়েজ আছে কিনা আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে একটা বিরতি, কি বলা হয়, দর্শকের ফোন নেবার পর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। বলুন। জি, আমার হুজুর, আমি কুষ্টিয়া ভেড়ামারা থেকে বলছি, মোসাম্মদ নিতু। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজ যে কোনো নামাজ আদায় করতেছি, নামাজ শেষ করে ফেললাম, 4 রাকাত নামাজ শেষ করে ফেললাম। শেষ করার পরে যদি মনে পড়ে আল্লাহ আমি দ্বিতীয় রাকাতে ভুল করছি বা দ্বিতীয় বৈঠক ভুল হয়ে গেছে, নামাজ শেষে যদি মনে পড়ে যায় হুজুর, তখন আমার কি করণীয়? আর একটা আমার এটা প্রশ্ন না, আমার একটা বিষয় জানার আছে, যদি হুজুর অনুমতি দেন আমি বলতে পারি সংক্ষেপে। জি হুজুর, বিষয়টা হচ্ছে কি, তালাকের মাসালা আপনারা দেন না সেটা আমি জানি, কিন্তু হুজুর এটা হয়েছে কি যে আমার বিবাহ হয়েছিল, আমার বোন দুলাভাই দিয়েছিল, আমি তাকে পছন্দ করতাম, সে আমাকে করতো, পছন্দ অনুযায়ী আমার বাবা মাকে না জানিয়ে বিয়েটা আমার বোন দুলাভাই দেয়।
দেওয়ার পরে মানে 2 মাসের মধ্যে আমার দুলাভাই, এখন তার আত্মীয় ছিল তো, এখন যে কোনো পর্যায়ে হোক আমাকে ছাড়াছাড়ি করার জন্য বলে, প্রেশার দেয় আমার বোনকে না, আমি ছেড়ে না দিলে আমার বোনকে ছেড়ে দিবে। যাই হোক, এখন সেই ছেলের সাথে আমাকে ছাড়াছাড়ি করাই নিয়েছে, কিন্তু তার সাথে আমাকে কোনো কথা বলতে দেয় নাই, দেখা তো দূরের কথা, কিচ্ছু করতে দেয় নাই। আমি একদম সত্য বলছি হুজুর, আপনারা তালাকের মাসালা দেন না, কিন্তু অনুগ্রহ করে আমার এইটুকু উত্তর একটু দিবেন হুজুর। আমি আপনাদের মেয়ের বয়সী, আমি খুবই উপকৃত হব, কারণ এই বিবাহটা আমার বাবাও জানেন, আমার মা পরে জানছে। এই জন্য আমরা পাড়ার কোনো হুজুরের সাথে আলোচনা করতে পারি না। বিষয়টা হচ্ছে পরে আমাকে এভাবে আইনগতভাবে আপনার স্ট্যাম্প বলেন বা কাগজ বলেন সেটাতে সরাসরি করিয়ে নিয়েছে, কিন্তু মৌখিকটা করায় নাই। মৌখিকটা আমি করতে চেয়েছি, আমি বলছি মৌখিক করতে গেলে আমি সেই ছেলের সাথে কথা বলবো, তারা বলছে যে না, কথা বলা যাবে না, এই কারণে আমার মৌখিকটা করায় নাই। এখন আমার পরিবার যদি আমাকে আরেকটা বিয়ে দিতে চায়, তাহলে আমি যদি করি সেই বিয়েটা কি জায়েজ হবে নাকি হচ্ছে হুজুর এই আমাকে মৌখিকটা করতেই হবে? এই বিষয়ে হুজুর দয়া করে আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা শেখ আপনার বলা কথাগুলি শুনেছেন, পুরো স্টোরি তিনি শুনেছেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা তিনি আপনাকে নসিহা করবেন, আশা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শককে কোত্থেকে পরিচয় দিবেন? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা মূল আলোচনায় ফিরে যাই। শেখ, দর্শকের করা 2টি প্রশ্নের জবাব দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা এরপরে আমাদের মূল আলোচনায় ফিরব। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আদায় করার পরে তিনি মনে হয়েছে তিনি ভুলে গিয়েছেন বা ভুল হয়েছে নামাজে, অথবা দ্বিতীয় রাকাতে অথবা কোনো এক রাকাতে কোনো এক জায়গায় ভুল হয়েছে, নামাজ শেষ হয়ে গিয়েছে, এরপরে মনে পড়েছে, তখন কি করবে? আসলে এখন যদি সেই ভুলের জায়গাটা তিনি নির্ধারিত করতে সক্ষম হন, তাহলে আমরা হয়তো এটা বলতে পারবো যে তিনি সেখান থেকে বাকি নামাজগুলো আবার পুরো করুন, সাহু সাজদা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আর যদি সেই জায়গাটা নির্ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের কাছে সেটা অস্পষ্ট থেকে গেল। এখানে প্রশ্ন মানে আপনার সবচেয়ে উত্তম হবে তিনি নামাজটা আবার দ্বিতীয়বার পড়ে নেন। জি, আচ্ছা। দ্বিতীয় বিষয়টা তিনি নসিহা জানতে চেয়েছেন। আসলে যে অবস্থা হয়েছে, বোন দুলা ভাই মিলে কাউকে না জানিয়ে তাদের এই বোনকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পর এখন যার সাথে বিয়ে দেয়া হয়েছে তার সাথে ছাড়াছাড়ি করানোর জন্য প্রেশার ক্রিয়েট করেছে। যদি ছাড়াছাড়ি করা না হয় তাহলে সেই দুলা ভাই বোনকে তালাক দিয়ে দিবে। তো কাগজে কলমে সব দিক থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু মৌখিকভাবে কোনো কিছু হয় নাই। এখন তার প্রশ্ন হলো, তাদের এই বিয়ে সম্পর্কে শুধুমাত্র তাদের মা জানতেন, জেনেছেন, পরবর্তীতে আর কেউ জানেন না। এখন পারিবারিকভাবে এটা এলাকাতে বলতে পারছে না। পারিবারিকভাবে যদি এখন নতুন করে আবার তাকে বিয়ে দিতে চায়, সেক্ষেত্রে এটা গুনাহ হবে কিনা বা বিয়ে বৈধ হবে কিনা, এই বিষয়ে কোনো নসিহা করবেন কিনা? আসলে নসিহা তো অবশ্যই লাগবে, এবং এটা যে মানে একটা কঠিন প্রসেস। প্রথমত যে দ্বিতীয়বার আবার বিয়ে বসা বা বিয়ে করা বা বিয়ে দেওয়া, এটা নির্ভর করছে প্রথমটার উপরে। প্রথমটা যদি আপনার তালাক কনফার্ম না হয়, তাহলে তো তিনি অন্যখানে বিয়ে বসতেও পারবেন না, মা বাবা ইচ্ছা করলেও দিতে পারবেন না, সেটা কিন্তু আরেকটা জটিল ব্যাপার। 1 2 নম্বর হচ্ছে উনি বলছেন লেখাপড়া হয়ে গেছে, তো লেখাপড়া হয়ে গেলে নিশ্চয়ই সেখানে স্বাক্ষরও হয়ে গেছে। তো স্বাক্ষরও যদি হয়ে যায়, সেখানে আর বলার কি আছে, কিছুই তো নেই। লেখাপড়াতে মাধ্যমে কিন্তু আপনার সিদ্ধান্ত হয়ে যাবে। তো সেই সিদ্ধান্তটা আপনারা আমাদের সেই পূর্বাবস্থায় ফিরে যাব, যে আপনার কাছে না হোক, দূরে কোথাও কোনো দারুল ইফতা যারা ফতোয়া দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কাগজগুলো দেখান যে এই ঘটনা এই, এখন এই অবস্থায় আমাদের করণীয় কি, তাহলে তারাই আপনাদেরকে সুন্দর জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের কাছে আমার 2টো কোয়েশ্চেন প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন সালাতুল হাজতের নামাজ সম্পর্কে। আমি গত কয়েকদিন আগে এখানে প্রশ্নটা করেছিলাম, শায়েখ সুন্দর করে উত্তরও দিয়েছিলেন, কিন্তু আমার কাছে পুরোটা ক্লিয়ার না। স্যার প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি একটু বিপদের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, সেজন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায়ও করেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, যত মানে তাড়াতাড়ি তো বিপদ চলে যায় না, সমস্যাটা সমাধান হয় না, প্রয়োজনটা মেটেও না। তো যতদিন সমস্যাটা সমাধান না হচ্ছে ততদিন কি আমাকে সালাতুল হাজতের নামাজ প্রতিদিন পড়তে হবে? এটা কি চালিয়ে যেতে হবে? তার আমার করণীয় কি? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি একজনকে একটা ফ্যান কিনে দিয়েছিলাম অসহ্য গরমের জন্য। তিনি অসহায় ব্যক্তি ছিলেন, তো উনি সেই ফ্যানটা নিজে ব্যবহার না করে তার মৃত হাজবেন্ডের জন্য
মানে সাদাকা জারিয়া করে দিয়েছে এক মানে এতিম মাদ্রাসায়। তো মানে এইটা যে আমি দিয়েছি তার কি মানে মৃত হাজবেন্ডকে এখান থেকে কোনো কি মানে ভালো কিছু হবে? সাদাকা জারিয়াটি কি তার হয়েছে? আর আমার কি কোনো সওয়াব হবে? স্যার প্লিজ যদি বলতেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের সাথে থাকুন, পারলে ফেসবুকের পেজটা শেয়ার করে দিন। আমরা আমাদের শেখের কাছ থেকে প্রশ্ন দুটির জবাব জানবো ইনশাআল্লাহ তাআলা, তবে তা একটা বিরতির পর। দেখছেন প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি আয়োজন ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় ইসলামে সঙ্গীত। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির আগে আমরা প্রশ্ন পেয়েছি দুটি একজন দর্শক বোনের কাছ থেকে। তিনি জানতে চেয়েছেন কোনো একটা বিপদে পড়ে, সমস্যায় পড়ে তিনি সালাতুল হাজতের সালাত 2 রাকাত পড়েছেন। তার জানা এবং বিশ্বাস এমনটাই যে তাৎক্ষণিক তো আর দোয়া কবুল হয় না, সমস্যা চলেও যায় না। যতদিন পর্যন্ত সমস্যা বিরাজমান থাকে, দূরীভূত না হয়, ততদিন পর্যন্ত কি তিনি সালাতুল হাজতের সালাত পড়ে যাবেন, নাকি একবার পড়লেই চলবে? আসলে সালাতুল হাজতটা আপনার একটা আমল, মানুষ প্রয়োজনে এটা পালন করে থাকে। তো এই ক্ষেত্রে সালাতুল হাজতের যেই মানে মাসআলাটা, এটা কিন্তু ওয়াজিব বা ফরজ এমন কিছু না, এটা একটা আপনার আমলের ক্ষেত্রে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যদি তোমরা কোনো বিপদে পড়ো বা থাকো তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। এর অর্থ এই না যে বিপদ না কাটা পর্যন্ত বা আমার প্রয়োজন না ফুরানো পর্যন্ত চালিয়ে যেতে হবে, না। আপনি একদিন পড়েছেন, আরেকদিন পড়েন নাই, আরেকদিন পড়েছেন, আরেকদিন পড়েন নাই, 2 দিন পড়েছেন, 3 দিন পড়েন নাই, আপনি সেটা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদের পরামর্শ থাকে যে আপনার প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত একবার প্রতিদিনই পড়তে হবে এমন না। আপনি কোনো দিন 2 বার পড়েন, কোনো দিন 1 বার পড়েন, আবার কোনো দিন না পড়লেও কোনো অসুবিধা নেই। আপনি আপনার সময় মতন পড়ে নিলেই হবে। আর যদি সময় না পান, না পড়লেও কোনো অসুবিধা নেই, দোয়া তো চালিয়ে যাবেন, অসুবিধা কি। সুন্দর। দ্বিতীয় প্রশ্ন করেছেন, প্রচণ্ড গরমে একজন নিঃস্ব মানুষ কষ্ট পাচ্ছিলেন। তিনি তাকে একটি ফ্যান কিনে দিয়েছিলেন বাতাস খাওয়ার জন্য। তিনি করলেন কি, আবার তার স্বামী ইন্তেকাল করলেন। যাকে ফ্যান দান করলেন তার স্বামী ইন্তেকাল করেছেন। স্বামীর কল্যাণের কথা চিন্তা করে ইসালে সওয়াবের নিয়তে ওই ফ্যানটি আবার সাদাকায়ে জারিয়া হিসেবে একটা ইয়েতিমখানায় দান করে দিয়েছেন। নাও দি কোশ্চেন ইজ, তিনি যে দান করে দিলেন, এই দানের জন্য ওই যে মৃত ব্যক্তি তার স্বামীর কবরে কিছু পৌঁছবে কিনা, আর দ্বিতীয়ত হলো প্রথম যে বোন নিশ্চয় মানুষটাকে, গরিব মানুষটাকে দান করলেন, সেটা যেহেতু আবার দান হয়ে গেছে এতিমখানায় সাদাকায়ে জারিয়া হিসেবে, তিনিও কোনো সওয়াব পাবেন কিনা? ইনশাআল্লাহ সবাই যার যার নিয়ত অনুযায়ী সওয়াব প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। কারণ আপনিও দিয়েছেন ফি সাবিলিল্লাহ, এটাও কিন্তু একটা সাদাকায়ে জারিয়া ছিল। এবং যাকে দিয়েছেন তাকে আপনি মালিকানা বানিয়ে দিয়েছেন। এমন শর্ত দেন না যে তুমি ব্যবহার করবে, তুমি ব্যবহার না করলে অন্য কাউকে দিতে পারবা না, এমন কোনো শর্ত ছিল না। কাজে সে মালিক হয়ে গেছে, এখন তার স্বামীর প্রতি তার দরদ আছে, মারা গেছে, সে কবরস্থানে কবরে একটু শান্তি পাক, এই জন্য তিনি আবার কোনো এতিমখানায় সাদাকায়ে জারিয়া হিসেবে দান করেছেন। আপনি ইনারও সওয়াব পাচ্ছেন, ওই বাচ্চাদেরও সওয়াব আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর ওই মহিলা যিনি তার স্বামীর জন্য দিয়েছেন, উনিও কি জানি বলে সওয়াব হিসাবে তার পেয়ে যাচ্ছেন, আর স্বামীও এই সাদাকায়ে জারিয়ার দ্বারা উপকৃত হচ্ছেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এক দানে কত অনেকগুলো সওয়াব, নেকি চলে আসে। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। চট্টগ্রাম থেকে ইয়াসমিন আক্তার। জি, প্রশ্ন। হুজুর, আমার 2টা প্রশ্ন বলতে ভুলে গেছিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছি। হুজুর বুঝতে পারছেন? জি, শুনছি আমরা। তো মানে ওই আমার মেয়েকে, মানে আমার ইচ্ছা আছে আল্লাহ যদি দয়া করে আলিমা লাইনে পড়ালেখা করার, মানে এখন ক্লাস 4 পড়তেছে। জি, আমি কি ওকে হোস্টেলে রেখে পড়ালেখা করলে ভালো হবে, নাকি এমনি মাদ্রাসা পড়াচ্ছি ওইটাই ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হুজুর, যারা উমরা হজ করার পরও যদি বিয়ে শাদীতে মানে বোরকা হিজাব না পরে যায়, পর্দা করে, ওদের হজ কি কবুল হয়েছে?
আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা ওস্তাদের কাছ থেকে জানবো আপনার প্রশ্ন দুটির সমাধান। সম্ভবত আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন আছে। প্রশ্ন? জি। হ্যাঁ, আমার আব্বার মৃত্যুর পরে মানে অনেক বড় দাড়ি ছিল। অজ্ঞান অবস্থায় ঢাকা নিয়ে আসা ছিলেন, ছেলেকে করতে তো মুখের ভিতরে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা মেশিন দিতেছে। ওনারা নাকি আমার আব্বার দাড়িগুলা কাটটা ছোট করে ফেলছে। এখন কি এর জন্য আমার আব্বার কোনো সমস্যা হবে কিনা জানতে চাইছি। দাড়ি কেটে ফেলেছে কে? মানে দাড়িটি ঠিক করে ফেলছে, এগুলা নাকি সমস্যা ছিল চিকিৎসার জন্য বা মেশিনের জন্য। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ছেলেকে আমি কলেজে ভর্তি করেছি, সিটি কলেজে, বাসা থেকে অনেক। এখন তার ছুটি করে আসর নামাজ পড়ে যদি বের হয়, আগের নামাজটা একদম শেষ মুহূর্তে এসে বাসায় পড়তে পারে, বা কোনোদিন একদম শেষ হয়ে যায়। এখন এই জন্য কি প্রায় সময় নামাজটা একদম শেষ হতে পারে, এই জন্য কি আমি দায়ী হবো এখানে ভর্তি করার কারণে যে নামাজটা কোনোদিন মিস হয় অথবা দেরি হয়, এবং শেষ মুহূর্তে কতটুকু পর্যন্ত মাগরিবের আমার একটু জানার ইচ্ছে, এই ব্যাপারে বলবেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্ন দুটির জবাব দেওয়ার জন্য শেখের মাধ্যমে। তবে আপনার কথাগুলি খুব বেশি স্পষ্ট হয়নি, আমরা যতটুকু আজ করতে পেরেছি সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া দর্শক ইয়াসমিন, তিনি জানতে চেয়েছেন, মেয়েকে মাদ্রাসা দিয়েছেন, 4র্থ শ্রেণীতে পড়েন। প্রশ্ন জানতে চেয়েছেন তিনি হোস্টেলে দিয়ে পড়ালে ভালো হবে নাকি স্বাভাবিকভাবে বাসায় রেখে পড়াবেন, কোনটা করলে ভালো হয়? আমার পরামর্শ হবে বাসায় রেখে পড়ানোই সবচেয়ে ভালো হবে। কারণ মেয়েদেরকে হোস্টেলে যদি দূর হয়, যাওয়া আসার সময় যে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে সেখানে আপনার মানে হোস্টেলে থাকার আবাসিকের ব্যবস্থা থাকে এবং সেটা যদি নিরাপদ হয় তাহলে সেটা ভিন্ন কথা। তবে তারপরেও আমরা বলবো যে যদি এইটাই হয় তাহলে প্রয়োজনে বাসা মাদ্রাসার কাছে নিয়ে হলেও বাসা থেকে আসা যাওয়া করে মেয়েদের ক্ষেত্রে অন্তত পড়ানোটাই উত্তম হবে। সুন্দর বলেছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, হজ এবং উমরা করার পরেও অনেকেই দেখা যায় বিয়ে বাড়িতে বা বিভিন্ন বাজারে হাঁটতে বের হলেও বোরকা ছাড়া, অর্থাৎ পর্দা মেনটেন করা ছাড়া বের হয়। প্রশ্ন হলো দর্শকের, এমন ব্যক্তি বা নারীদের হজ বা উমরা কবুল হয়েছে কিনা? আসলে কবুল করার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কবুল করলেই কবুল হবে, না হলে হবে না। তবে কিছুটা আলামত আছে, সে আলামতের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, যিনি হজ করেছেন বা উমরা করেছেন, আমরা তার আগের জীবন এবং তার পরের জীবনটাকে একটা কম্পেয়ার করব। যেহেতু তিনি আগে যে সমস্ত অন্যায়গুলো করতেন, পরবর্তীতে যদি সেগুলোও তিনি বহাল তবিয়তে আবার করেন, তাহলে ধরে নিতে হবে যে হজ আল্লাহর কাছে কবুল হয়নি। আর যদি তিনি পরিবর্তন হয়ে যান, যে দেখা গেছে যে আগে একরকম ছিল, হজ থেকে এসে তিনি পরিপূর্ণভাবে নিজেকে শুধরে নিয়েছেন, সংশোধন করে নিয়েছেন, দ্বীনের পথে ফিরে এসেছেন এবং আমলের প্রতি খুবই আগ্রহী উঠেছেন, তাহলে আমরা আশা করতে পারি যে অবশ্যই তার হজ কবুল হয়েছে, উমরা কবুল হয়েছে। এই জন্যই তিনি নতুন করে নতুন জীবনে আবার তিনি সুন্দরভাবে আবার ইবাদত বন্দেগীতে মশগুল হতে পেরেছেন। জি, সুন্দর বলেছেন। আমরা আরেকজন দর্শককে কানেক্ট করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি টিএসসি তে গিয়েছিলাম বন্যার্থদের সাহায্যের জন্য, টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকাটা আমি দিতে পারিনি, ফিরে এসেছি বাসায়। ওখানে টাকার ইটা বন্ধ হয়ে গেছে। এখন এই টাকাগুলো আমি কি করব? ধন্যবাদ, সাথে থাকেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখ আপনার এই প্রশ্নের জবাব দেবেন। শেখ একটা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ প্রশ্নের সমাধান জানবেন। দর্শক শ্রোতা দেখছেন ইসলামী জীবন বিধান, নিচ্ছি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ আজকের এই পর্বে আমরা আলোচনা শুনছি প্রিয় শেখের কাছ থেকে ইসলামের সঙ্গীত
এই বিষয়ে। পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্নের জবাবেও রয়েছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। নিয়ে যাচ্ছি সরাসরি আপনাদের প্রশ্নের সমাধানে আমন্ত্রিত আজকের মেহমানের কাছে। শেখ, স্বাগত আরেকবার মতো। আমরা বিরতির আগে প্রশ্ন পেয়েছি, 3টি প্রশ্ন আমাদের হাতে আছে এখনো। দাড়ি কেটে ফেলা বিষয়ে, বাবা লম্বা লম্বা দাড়ি ছিল, চিকিৎসার কারণে যে কোনো কারণে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে অস্ত্রোপচার বা অন্য কোনো কারণে দাড়ি কেটে ফেলা হয়েছিল, এতে কি বাবার কোনো ক্ষতি হবে কিনা বা সমস্যা আছে কিনা? আসলে দাড়ির সাথে যদি চিকিৎসার কোনো সম্পর্ক থাকে এবং দাড়ি রাখা বা এই যে চুলগুলো আছে দাড়ির, এর দ্বারা যদি ওনার চর্মরোগ বা এই জাতীয় কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে এবং ডাক্তার যদি মনে করেন এবং তিনি যদি দিনদার ডাক্তার হন এবং ভালো হন, যে তিনি বলে করেন যে এইগুলি না কাটলে পরে এই রোগ থেকে তিনি মুক্তি পাবেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা চিকিৎসার আওতায় চলে এসে এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এছাড়া যদি শুধু এমনি দাড়ি কেটে ফেলে, কোনো প্রয়োজন নাই, বা একটা কারকস দেখিয়ে দাড়ি কেটে ফেলো, তাহলে এটা তো বিশাল একটা আল্লাহ রসুলের সুন্নতির প্রতি রেখে আবার সেটা কেটে ফেলা, এটা তো এটা ওনার সাথে একটা তামাশা করার মতন হয়ে যায়। এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, না হয় কিন্তু রসুলের সুন্নতের সাথে আপনার ইয়ে করার কারণে, খারাপ আচরণের কারণে এটা বড় গুনার কারণ হয়ে যাবে। বিরত থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন করেছেন দর্শক যে আসরের সালাতের সময় সন্তান ভার্সিটি কিংবা যেখানে পড়াশোনা করেন সেখান থেকে, প্রতিষ্ঠান থেকে বের হন বাসার উদ্দেশ্যে, আসতে আসতে পথিমধ্যে জ্যামের কারণে, বিভিন্ন কারণে মাগরিবের সালাতের আজান হয়ে যায় পথিমধ্যেই। এখন জানতে চেয়েছেন যে আসলে মাগরিবের সালাত যেই অবস্থায় যেখানে আছে সেখানে পড়তে পারবে কিনা, নাকি বাসায় এসে পড়বে তখন মাগরিবের সময় প্রায় শেষ হয়ে যায়, বা মাগরিবের টাইম কতটুকুন পর্যন্ত থাকে, এই বিষয়ে তিনি সমাধান জানতে চেয়েছেন। এটা একবারে সহজ বিষয়, একটু আমরা চেষ্টা করলে আমরা কিন্তু এই সমাধান পেয়ে যাই। 1 নম্বর হচ্ছে যে আসরের সময় ঘর থেকে বের হয়, নিশ্চয়ই আসরের নামাজ পড়েই বের হয়, এবং এখন সবার কাছে আপনার মোবাইল ফোন আছে, আপনাকে জানি বলে এটার নাম কি স্মার্টফোন, বা সেখানের মধ্যে আপনার সার্চ করলেই এবং অনেকগুলো অ্যাপস আছে নামাজ সম্পর্কিত, যেখানে আপনার এর নাম কি যে সময়সূচি দেওয়া আছে। তো আমরা সময়সূচি নিয়ে সময় হওয়ার সাথে সাথে 2-3 মিনিট অপেক্ষা করে আমরা সালাদটা আদায় করে নিতে পারি। এরপরে আমি আসার সময় অফিসে গেলাম, ক্লাসে গেলাম, কোচিংয়ে গেলাম। 1 নম্বর। 2 নম্বর, এই প্রশ্নটা আরও আসছে আমাদের কাছে, এমন হয় যে মাগরিবের সময়ের ব্যাপারটা, যে অনেক অফিস আপনার ছুটি হয় বা স্কুল ছুটি হয় বা আপনি ছুটি এমনভাবে যে সেখান থেকে যদি রওনা হই তাহলে আমি জামাতে বা মসজিদে নামাজ পড়তে পারবো না, এটা কথা। অনেক সময় শোনা যায় যে নামাজটা কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তখন কি করব? তো আমরা তখন বলি যে দেখুন, সেখানেও ওইটা আপনার আছে যে আমাদের সময়সূচির দেখবেন প্রথম কখন শুরু হয় এবং কোথায় শেষ হয়। আমার যতটুকু আছে যে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত আপনার এর নাম কি প্রায় মাগরিবের নামাজের সময় থাকে। অতএব যদি আমরা অন্তত 10-12 মিনিট 15 মিনিট আগেও বাসায় পৌঁছার আমাদের সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাসায় এসে ইতমিনানে নামাজ পড়াটাই হবে। সুন্দর করে সমাধান দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শককে কোত্থেকে কোন বিষয় জানতে চান? হুজুর, আমি ধরমপুর নম্বর থেকে ইনুজ বলছিলাম। প্লিজ প্রশ্ন। আমার কাছে 2টা প্রশ্ন হুজুর। আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে কোন ব্যক্তি কোরআন যদি না পড়ে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন তার শাফায়াত গ্রহণ করবেন না। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে উনি বললেন যে কোন দোয়ার মধ্যেও যদি আমরা দুরূদ শরীফ না পড়ে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এই কথা দুটি কি হাদিস দ্বারা সমর্থিত, হাদিস দ্বারা প্রমাণিত? আচ্ছা, ধন্যবাদ। শেখ, আরেকজন দর্শক জানতে চেয়েছেন, টিএসসিতে বন্যার্থদেরকে সাহায্য করবার জন্য তিনি কিছু অর্থ নিয়ে গিয়েছিলেন, ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে কালেকশন, এখন সেই টাকা নিয়ে ফেরত এসছেন, কি করবেন? এটার অনেকগুলি সোর্স আছে, যে উনি তার আশেপাশে খবর নিয়ে দেখতে পারেন যে কারা এই বন্যার্থদেরকে নিয়ে কাজ করে, এবং তারা যদি রিলেভেল সোর্স হয়ে থাকে তাহলে তিনি সেখানে এই টাকাটা পেমেন্ট করে দিতে পারেন। বিভিন্ন মাধ্যম আছে, ব্যাংক বা অর্থের মাধ্যমে তাদেরকে দিয়ে দিলে তারাই তার পক্ষ থেকে সেই বন্যার্থদের কাজ করে দেবে এবং কাজে সেগুলি ব্যবহার করবে। এভাবে তিনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শককে কানেক্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কে কোত্থেকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আসসালামু আলাইকুম। ভলিউম কমিয়ে দিয়ে প্রশ্ন করুন দর্শক, আমরা আপনাকে শুনছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি প্রশ্ন করতেছি। জি আমরা শুনছি, ভলিউম কমিয়ে দিয়ে প্রশ্ন করুন, একটু দ্রুত করুন। দর্শক আপনি শুনছেন? হ্যাঁ হ্যাঁ আমি প্রশ্ন করতে হুজুর, জন্মের আগ থেকে শুনেছি যে জন্ম মৃত্যু দিয়ে আল্লাহর হাতে, হ্যাঁ এটা কতটুকু সত্য? আর হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষের দুশ্চিন্তা থেকে কিভাবে দূর হব, কি আমল করতে পারি, আর বাবা মার দোয়া কতটুকু, কোন সময় এটা দোয়াটা কবুল হয়, কিভাবে হয়, এইটাই আমি জানতে চাই হুজুর। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন জবাব দেবেন। শেখ, আরেকজন দর্শক জানতে চেয়েছেন, তার এলাকার কোনো একজন ইমাম বলেছেন আলোচনায়, যদি কেউ কোরআনের অর্থ না বুঝে না মানে পরকালে তিনি আল্লাহ রসুলের সুপারিশ পাবেন না, সঠিক কিনা? আমি জানি না মোহতারাম সম্মানিত ইমাম সাহেব এটা কিভাবে বলেছেন। আমি আমাদের যিনি দর্শক প্রশ্ন করেছেন তাকে বলবো যে বিনয়ের সাথে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আপনি কিসের ভিত্তিতে বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সবাইকে কোরআন বুঝতেন। আমরা বাঙালিরাই অনেক সময় বাংলা শব্দের অর্থই বুঝি না, এমনিভাবে আরবেরও অনেক মানুষ আছে যারা আরবি শব্দের অর্থ সঠিকভাবে বুঝতেন না। নবীজিকে জিজ্ঞেস করা হতো এবং অন্যদের কাছে জিজ্ঞেস করা হতো। অতএব আমি মনে করি যে মুহতারাম ইমাম সাহেব এভাবে বলা ঠিক হয়নি, বরঞ্চ কোরআনে কারীম যদি আপনি না বুঝেও তেলাওয়াত করেন, প্রতিটি তেলাওয়াতের জন্য আল্লাহ পাক আপনাকে অবশ্যই সওয়াব দান করবেন। তবে হ্যাঁ, এই কথাটা আমি বলতে পারি, একজন মুসলিম হিসাবে কোরআনে কারীম তেলাওয়াত করা যেমন আপনার জন্য জরুরি, তেমনিভাবে আপনি যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করাও আপনার জন্য আবশ্যক এবং জরুরি। আগে অনেক কঠিন ছিল, এখন তো আলহামদুলিল্লাহ প্রচুর তাফসির পাওয়া যায়, বাংলায় আছে, আমরা সেগুলো দেখে দেখে পড়ে পড়েও তো অনেক কিছু জানতে পারি। অর্থ কোরআনের অর্থ মর্মার্থ না বোঝা এটাকে কোরআন পরিত্যাগ করার শামিল হয় কিনা? অবশ্যই না। একটা কথা আছে কোরআনে কারীমের মধ্যে, একটা আয়াত আছে, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে। এখান থেকেই অনেকে বলেন যে তার মধ্যে অর্থ সহ কোরআন না বোঝাটাও অন্তর্ভুক্ত। এটা তাদের নিজস্ব মতামত, এটা দ্বারা কোনো করা যাবে না। বরঞ্চ এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ রসুল এটা বোঝাতে চেয়েছেন যে তারা কোরআনের হুকুম, আহকাম, বিধি, নিষেধ ইত্যাদি যেগুলো আছে এগুলিকে তারা মানতেছে না, এগুলি তারা সুন্দরভাবে মানে আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতেছে না, এটাকেই এখানে বোঝানো হয়েছে। এবং কোরআনে কারীম বোঝা প্রত্যেকটা মানুষের জন্য যদি আপনি ফরজ করে দেন নামাজের মতো, বা আপনি বলে দেন যে আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না, তাহলে দুনিয়ার সব মানুষের পক্ষে কি একই রকম বোঝা সম্ভব? এবং সবাইকে এটা করতে পারবে? সম্ভব না। কত ভাষা, কত কিছু আছে। এই জন্য এটাকে অনেকে ফারজে কিফায়ার কথা বলেছেন, যে কোরআন তারা বুঝবেন এবং তারা আপনাদেরকে সেটা শোনাবেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে একদল থাকবে যারা দ্বীন শিখবে এবং মানুষকে সেই দ্বীনের তালিম দিতে থাকবে। তো এটা যদি হয়ে যায় তাহলে আপনার কি দায়িত্ব আদায়, সবাই যদি জানেন তাহলে কার কাছে দিন হবে কিভাবে? সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়রান। দর্শক দেখছেন নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরো একটি বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা প্রিয় অনুষ্ঠানে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত শেষবারের মতো। দেখছেন ইসলামী জীবন বিধান সরাসরি আয়োজন। আজকের আলোচনার বিষয় ইসলামের সঙ্গীত। আমরা এই পর্যায়ে, অনুষ্ঠানের পর্যায়ে আমাদের হাতে থাকা প্রশ্ন তিনটি, যেগুলি আমরা পেয়েছি ফোন থেকে, আর কোনো ফোন এই মুহূর্তে আমরা অ্যালাউ করতে পারছি না। আর ফেসবুকে থেকে প্রাপ্ত আরও কিছু প্রশ্ন আমরা নেব, এবং পাশাপাশি এমন কি কোনো গান বা সঙ্গীত আছে যা ইসলামে পরিবেশন করা শোনা জায়েজ আছে, এই মর্মে কি জানবো আমরা ইনশাআল্লাহ তাআলা শেখের কাছ থেকে অনুষ্ঠানের শেষের দিকে। এই পর্যায়ে শেখ আমরা আরও একবার মতো স্বাগত জানিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, যে দর্শক জানতে চেয়েছে দোয়া দুরুদ
ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না, যে কোনো দুরুদ যদি পড়া না হয় দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আরশে আজিম পর্যন্ত, এটা সঠিক কিনা? না, এটা সঠিক নয়। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কেউ বান্দা দিনে হোক, রাতে হোক, শোয়া হোক, বসা হোক, আপনার আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিলে এটাও পৌঁছে যায়। তা আমি যদি এর আগে দুরূদ শরীফ না পড়ি পৌঁছাবে না, এটা ঠিক নয়। বরঞ্চ এটা ঠিক বলা আছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো দোয়ার আগে যদি দুরূদ শরীফ পড়া হয় তাহলে সে দোয়া আল্লাহ পাক খুব দ্রুত কবুল করেন। দ্রুত কবুল করেন, এটাও আছে। পরে পড়লেও সেটাও কবুল হবে, সেটাও আছে। এটা হচ্ছে দুরূদের প্রতি উৎসাহিত করা। এর অর্থ এই না যে দুরূদ শরীফ না পড়লে সে দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না, এটা ঠিক নয়। আরেকজন দর্শক জানতে চেয়েছেন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি নাকি আল্লাহ তাআলার হাতে, কতটুকু সঠিক? এটা আল্লাহ তাআলার কাছে তো সবকিছুই আল্লাহ তাআলার হাতে। শুধু জন্ম, মৃত্যু আর বিয়ে কেন, আমার রিজেক, আমার সুস্থতা, অসুস্থতা, সবকিছুই আল্লাহর হাতে। আল্লাহ পাক আমার জন্য যেভাবে রেখেছেন সেভাবেই সবকিছু হচ্ছে এবং হবে। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কি করবেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন, বেশি বেশি আমল করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। মা বাবার দোয়া কখন কবুল হয়? যে কোনো সময় আল্লাহ পাক কবুল করতে পারেন, এর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। বরঞ্চ যে কোনো আমল করে বা নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে করেন, অথবা যে কোনো সময় দোয়া করেন, আল্লাহ পাকের কাছে সেটা পৌঁছে যায়। ধন্যবাদ। আমরা এবার ফেসবুক থেকে দর্শক কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত প্রশ্ন আমরা নেব, যে প্রশ্নগুলি আসলে সংক্ষেপে জবাব দেওয়া যায়, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। আর যে প্রশ্নগুলি একটা এলাবোরেটিভ একটু, সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তারই ধারাবাহিকতায় তাহরিমা জাকি নামে একজন দর্শক জানতে চেয়েছেন, মৃত্যুর পরের জন্য কি কোরআন খতম করে রাখা যাবে নিজের জন্য? আসলে মৃত্যুর পরের জন্য কোরআন খতম না করে জীবিত অবস্থায় আপনি পড়তে থাকেন, এবং সেটাই ইনশাআল্লাহ আপনার মৃত্যু পরবর্তী সময়ের জন্য কাজে লাগবে। আগে অগ্রিম করার প্রয়োজন নেই। জি, শিরিন আক্তার সুমি লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এই দরুদ পড়া যাবে কিনা? জি, অবশ্যই যাবে। জি। লিপি ঈশা লিখেছেন, যেটি আমার কাছে খুব রিলেভেন্ট মনে হয়েছে বর্তমান সময়ের সাথে, মাজার ভাঙা নিয়ে। তিনি জানতে চেয়েছেন আসলে সঠিক কোনটা, মাজার যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দেয়া নাকি মাজার ভেঙে ফেলা? আসলে এক সময় ছিল, বা মানে পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় মানুষকে এই মাজার কেন্দ্রিক বিভিন্ন শিরকি আমল অথবা বেদায়াতি আমল অথবা এই ধরনের অনেক কিছু থাকে। সেই কারণে অনেক সময় মাজার থেকে মানুষকে মুক্ত রাখার জন্য কেউ কেউ মাজার ভাঙার প্রস্তাব দিয়েছেন, বা আপনার হয়েছেও, এটা সৌদি আরবে অনেক সময় হয়েছে। কিন্তু আমরা এখন সে পক্ষে কথা বলছি না। আমরা বলছি যে এটা যেভাবে আছে সেভাবে থাক। আমরা কি জানি বলে মানুষকে, মানে এর নাম কি, সতর্ক করব যে মাজারে যাও, সালাম দাও, মাজারে যাও, অন্য কিছু শিরকের কাজ করবা না, বেদাতের কাজ করবা না, কুফরি কাজ করবা না, এবং যে মাজারে আছে সে তার আমল নিয়ে থাকবে। হ্যাঁ, কোনো সময় যদি সুযোগ আসে সে সময় কি করা হবে সেটা পরের ব্যাপার। আমরা এখন সেই দায়িত্ব নিজের হাতে নিতে রাজি না। কারণ দেখুন, এই বর্তমান সময়ের মধ্যে আমরা অনেক মানুষকে দেখেছি, ভালো ইয়েদেরকে দেখেছি, যে তারা রাত জেগে জেগে, দিনের বেলা রাতের বেলা মন্দির ঠিক করে রেখেছে যেখানে সরাসরি শিরক হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে মন্দির পাহারা দিয়ে আমাদের সেটা রক্ষা করা হয়েছে, সেখানে আমরা অতি উৎসাহিত হয়ে মাজার ভাঙতে কেন যাব? যারা করেছে এটা তাদের দায়িত্বের মধ্যে থাক। হ্যাঁ, সুযোগ সময় অনেক সামনের দিকে আমরা দেখতে হবে। কাজেই এটা এখন আমরা মানে মনে করি না। মানে আপনি তো নিশ্চয়ই এই বিষয়ে একমত হবেন যে যদি কোনো মাজারে এরকম চাক্ষুষ কোনো কিছু দেখা যায় যেটা শিরকের দিকে ধাবিত করে, তাহলে প্রশাসনকে সেই বিষয়ে অবহিত করতে হবে। অবশ্যই আমরা সেভাবেই বলতে পারি। রাইট। আবার অনেকেই বলেন যে এখানে আদৌ কোনো পীর অথবা কোনো ভদ্র মানুষ অথবা কোনো মানুষের অস্তিত্ব নাই ও মাজারের ভিতরে, তারপরে একটা কিছু অবয়ব তৈরি করে রেখেছে, এরকমও যদি কোনো নথিপত্র থাকে, তাও তো এগুলো নিজের হাতে ভেঙে ফেলা, ধ্বংস করে দেয়া, এটা কি উচিত হবে? না, এটা কোনো সময় উচিত হবে না। বরঞ্চ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেটা অথেন্টিসিটির মাধ্যমে প্রশাসনকে জানাতে পারি। জানিয়ে তখন প্রশাসনকে বলবো যে এখানে এই সমস্ত কাজগুলো হচ্ছে, এগুলো থেকে মানুষকে বিরত রাখার ব্যবস্থা রাখা। রাইট, নিজেরা হাতে আইন তুলে না নেওয়া। শেখ, আমরা যদি মূল আলোচনার দিকে যাই, ফেসবুক থেকে আর প্রশ্ন না নেই, ইসলামের সঙ্গীত, আপনি আপনার আলোচনার শুরুর দিকে বলেছিলেন সব সঙ্গীত বা সব গানে ঢালোভাবে নিষিদ্ধ না, ইসলামে কিছু গান সঙ্গীত এটার অনুমোদন আছে। যদি অবশ্যই আছে, অবশ্যই আছে। অনেকে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওনার ঘরের মধ্যে ছোট বাচ্চারা গান গাইতো, ফিনা রাসূলুল্লাহ ইয়ালামু গাদান আও কামা, যেরকম আর্টস। তখন বলে যে শেষের অংশটা বলো না, বাকিটা তোমরা গাও। তাহলে এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে গান গাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। এক
2 নম্বর হচ্ছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত কবি ছিলেন। তিনি মুসলমান হওয়ার পরে নবীজির সাথে সাথে থাকতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে হ্যাঁ তুমি শের উচ্চারণ করো, তুমি ইয়েদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে তুমি তোমার কবিতা আবৃত্তি করো, যেমন আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব করেছিলেন, বিদ্রোহী কাব্য যাকে আমরা বলি আর কি। তো যেই সমস্ত গান এবং যেই সমস্ত হামদ, নাত, ইসলামী সঙ্গীত, আমাদেরকে যিনি বলে আপনার দেশাত্মবোধক গান যেগুলো আছে, যেগুলির মধ্যে শিরকের কোনো মিশ্রণ নাই, যেগুলির মধ্যে কুফরের কোনো মিশ্রণ নাই, এবং অনেক ক্ষেত্রে আমি বলবো যে যেগুলির মধ্যে মানে চিত্তাকর্ষক আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই, সেগুলি আপনি গাইতে পারবেন, সেগুলি আপনি শোনাতে পারবেন। দেখা যায় যে অনেক সময় হামদ, নাত, গজলের নিজের মধ্যে ইমানি চেতনা আপনার জাগ্রত হয়, এগুলিকে আপনার জায়েজ বলা হয়েছে। হ্যাঁ, যে সমস্ত গানগুলো আমাকে ওই কোরআনে কারীমের ভাষায় যদি বলি যে আমাকে শরীয়ত থেকে বিচ্যুত করে, আমাকে শরীয়ত থেকে দূরে সরিয়ে দেয়, এবং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মিউজিক্যাল আপনার মাধ্যমে যদি সেটাকে মানে উপস্থাপন করা হয়, এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে না, এটা শরীয়ত অ্যালাউ করে না, এটা শরীয়ত আমাদেরকে অনুমোদন দেয় না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী সঙ্গীত, এই বিষয়ে আলোচনা করবার জন্য, এবং আজকে বেশ কিছু ক্রিটিক্যালও কোশ্চেন আজকে আমাদের দর্শকরা করেছেন এবং প্রজ্ঞাপূর্ণ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর সহজ জবাব দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক মানে কবুল করুন এবং সবার জন্য আন্তরিক কল্যাণ কামনা করছি। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন ইসলামী সঙ্গীত, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমরা জেনেছি যে সব সঙ্গীত বা সব গানই ঢালাভাবে নিষিদ্ধ নয়। যে গানগুলি আল্লাহমুখী করে, আল্লাহর স্মরণ বাড়িয়ে দেয়, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কোরআনের কথা স্মরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে, সেই রকম হামদ এবং নাতকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে অনুমোদন দিয়েছেন, এবং সেগুলি অবশ্যই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া গাওয়াটাই হবে যুক্তিযুক্ত। আর অন্য যে ফাহেসা গানগুলি রয়েছে, যেগুলি ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ থেকে ডিটাচ করে দেয়, সেগুলি জায়েজ নাই ইসলামে। এই মর্মে আজকে আমরা জেনেছি। আসুন যা জেনেছি সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।